হ্যালো বন্ধুরা, সকলেই কেমন আছেন? ভাবেন তো আপনি ভিডিও চ্যাট করছেন একজন অচেনা মানুষের সঙ্গে। হঠাৎ করে সে টাইপ করতে শুরু করলো আই ডিড ইট ফর লোল, আর তারপরে আপনার পেছনে দাঁড়িয়ে গেল একটি সাইকো কিলার। এটা কোনো সিনেমার ট্রেইলার না, এটা সেই গল্প যা ইন্টারনেটের অন্ধকার দিক তুলে ধরে। এটা সেই গল্প যেখানে গুজব আর বাস্তবতা একসাথে মিশে যায়। আজকে আমরা জানবো ইসমাইলের সেই ভয়ঙ্কর রহস্য, যে কিনা জন্ম নিয়েছিল অনলাইন দুনিয়ায় কিন্তু হত্যা করত বাস্তব জগতে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ শেষে এমন টুইস্ট রয়েছে যা আপনার শ্বাস বদ্ধ করে দেবে। তো চলেন আজকে ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতে দেখানো হয় একটি মেয়ে তার বিছানায় ফোন হাতে নিয়ে শুয়েছিল। সে খুব স্বাভাবিকভাবেই চ্যাট করছিল। হঠাৎই এক ছোট্ট মেয়ে মুখে একটি ভয়ঙ্কর মুখোশ পরে চুপচুপি তার সামনে এসে দাঁড়ায়। এটা দেখে মেয়েটি অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ছোট মেয়েটি হাসতে লাগে। এখানে জানা যায় যে বড় মেয়েটি আসলে ছোট মেয়েটির বেবিসিটার। এরপর ছোট মেয়েটি হাসি মুখে কম্পিউটারের সামনে বসে পড়ে এবং শুরু করে এক অজানা লোকের সঙ্গে ভিডিও চ্যাট। বেবিসিটার জানতে চায় সে কার সাথে কথা বলছে। ছোট মেয়েটি জানায় সে হাইড চ্যাট নামক এক অদ্ভুত ওয়েবসাইট ব্যবহার করছে। এই সাইটে মানুষ নিজেদের পরিচয় গোপন রেখে বিশ্বজুড়ে অজানা লোকদের সঙ্গে ভিডিও চ্যাট করে। বেবিসিটার একটু চিন্তিত হয়। সে সতর্ক করে দেয় এমন ওয়েবসাইট নিরাপদ নাও হতে পারে। কিন্তু ছোট মেয়েটি হাসি মুখে একটা শহরের গুজব শোনাতে শুরু করে। সে বলে ইসমাইল নামের এক খুনি ছিল যে নিজের চোখ দুটি সেলাই করে ফেলে। সে নাকি ইন্টারনেটে যে কোনো সময় হাজির হতে পারে। শর্ত একটাই, ভিডিও চ্যাটে 3 বার লিখতে হবে আই ডিড ইট ফর দ্য লল। বেবিসিটার এই গল্প শুনে হেসে ফেলে, বলে এইসব অলৌকিক কাহিনী। কিন্তু তখনও সে জানতো না এই কথাগুলোই তার জীবনের শেষ কথা হয়ে দাঁড়াবে। রাত গভীর হলে ছোট মেয়েটির বাবা বাড়ি ফিরে আসে। সে বেবিসিটারকে ধন্যবাদ জানিয়ে বিদায় দেয়, কিন্তু বাড়ি ফিরে বেবিসিটার নিজের কৌতূহল সামলাতে পারে না। সে নিজেও সেই চ্যাট ওয়েবসাইটে ঢুকে পড়ে। অনেকগুলো অজানা মুখ স্ক্রল করতে করতে সে এক ছেলের সঙ্গে কথা বলতে শুরু করে। ছেলেটি চশমা দেখে সে প্রশংসা করে, কিন্তু ছেলেটির উত্তর ছিল অদ্ভুত। সে বলে আমার তোমাকে মেরে ফেলতে হবে। বেবিসিটার গাবড়ে যায়, কম্পিউটার রেখে রুম থেকে বের হয়, কিন্তু সে ফিরে এসে আবারও চ্যাট শুরু করে। তখন ছেলেটি 3 বার টাইপ করে আই ডিড ইট ফর দ্য লল। ঠিক সেই মুহূর্তে সত্যি সত্যি ইসমাইল হাজির হয়। হঠাৎই পিছন থেকে ছুরি মেরে বেবিসিটারকে হত্যা করে। এরপর গল্পে আসে আরেক গুরুত্বপূর্ণ চরিত্র জেনি। কলেজে ভর্তি হতে এসেছিল সে। তার বাবা তাকে নামিয়ে দিয়ে বিদায় নেয়। জেনি জানায় সে এক বন্ধুর বাড়িতে থাকবে। বাড়িতে পৌঁছে তার পরিচয় হয় প্রক্সি নামের এক স্মার্ট এবং উজ্জ্বল মেয়ের সঙ্গে। প্রক্সি জানায় এই বাড়িটি আমার পারিবারিক, অনেকদিন ধরে বিক্রি হয়নি। সেই রাতে তারা একটি কলেজ পার্টিতে যায়। পার্টিতে জেনির দেখা হয় জনি নামের এক ছেলের সঙ্গে। জনি বলে সে এমন বিষয়ে রিসার্চ করছে, যেমন বিগ ফুটের মতো অবিশ্বাস্য জিনিস কেন মানুষ বিশ্বাস করে। পার্টিতে তারা আরো একটি শাকিল নামের ছেলেকে দেখতে পায়। শাকিল ছিল একদম চুপচাপ স্বভাবের। প্রক্সি জেনিকে বলে সাকিবের সঙ্গে কথা বলতে। তারা একটু কথা বলতে না বলতেই জনি ও তার বন্ধুরা এসে শাকিলকে টিস করতে শুরু করে। তাকে পেটের বিয়ার বলে খেপিয়ে পার্টি থেকে বের করে দেয়। পরের দিন সকালে জেনি দেখে ক্যাম্পাসে একটি ভিডিও ভাইরাল ঘুরছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক বাচ্চা ছেলে ভিডিও চ্যাট করছে, আর হঠাৎই পেছনে এসে ইসমাইল ছুরি মেরে হত্যা করে। জেনি এই ঘটনা দেখে স্তব্ধ হয়ে পড়ে। সে প্রক্সিকে জিজ্ঞেস করে ছেলেটি কে। প্রক্সি জানায় কেউই ছেলেটিকে চিনে না, কোনো পরিচয়ও পাওয়া যায়নি। তাদের মধ্যে আলোচনা হয় ভিডিওটা সত্য নাকি ফেক। তারপর তারা সিদ্ধান্ত নেয় গুজবটা একবার পরীক্ষা করেই দেখা যাক। তারা আবার চ্যাট ওয়েবসাইটে যায়। কিছু অচেনা লোক স্কিপ করার পর তারা একজনকে পছন্দ করে। তারপর মজার ছলে 3 বার টাইপ করে আই ডিড ফর দ্য লল। কিন্তু তখন যা ঘটে তা তাদের জীবনের সবথেকে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। স্ক্রিনে দেখা যায় ইসমাইল এসে সেই ব্যক্তিকে মেরে ফেলছে। জেনি আতঙ্কে কাঁদতে শুরু করে। তার মনে হয় তারা কাউকে হত্যা করছে। প্রক্সি তাকে বোঝানোর চেষ্টা করে এটা যেন কাউকে না জানায়, কারণ এটার কোনো প্রমাণ নেই। ঘটনার পরের দিন জেনি ক্লাস শেষে লাইব্রেরিতে যায়। মাথায় ঘুরতে থাকে তার গতরাতে যা ঘটেছে। বিষয়টা মেনে নেওয়া তার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়ায়। হঠাৎ তার দেখা হয় শাকিলের সঙ্গে। তারা কথা বলতে শুরু করে এবং কিছুটা স্বাভাবিকভাবে মিশে যায়। তারপর প্রক্সি জানায় সে কয়েকদিনের জন্য তার বাবা মায়ের কাছে যাবে, কারণ সে সবকিছু থেকে দূরে থাকতে চায়। এর মাঝে জেনি আবারও চেষ্টা করে ইসমাইলকে বোঝার। সে আবারও চ্যাট ওয়েবসাইটে ঢুকে সে অনেকগুলো চ্যাট স্কিপ করে। হঠাৎই আবার ইসমাইলকে দেখে স্ক্রিনে। সে জানতে চায় তুমি কে, তুমি কোথায়। হঠাৎই পিছনে প্রক্সি এসে হাজির হয়। প্রক্সি তাকে কঠিনভাবে সতর্ক করে দেয়, কিন্তু জেনি বুঝতে পারে সে নিজের মধ্যেই হারিয়ে যাচ্ছে। মাঝে মাঝে সে অদ্ভুত শব্দ শুনতে পায়, মনে হয় তাকে কেউ ডাকছে। সে বইয়ের লাইব্রেরিতে বসে নিজের ল্যাপটপ বারবার টেবিলে আছড়ে ভেঙে ফেলে।
আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে থাকায় কেউ ভিডিও করে রাখে তার এই আচরণ। আর কিছুক্ষণের মধ্যেই এই ভিডিও ইউটিউবে ভাইরাল হয়ে যায়। জেনি পুলিশের কাছে যায় সব বলার জন্য, কিন্তু অফিসার ভিডিওটি দেখিয়ে তাকে বলে তুমি মানসিক অসুস্থ, চিকিৎসা নাও। জেনি বাধ্য হয় ডক্টরের কাছে যেতে। তাকে ওষুধ দেওয়া হয় এবং আবারও দেখা করতে বলা হয়। রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে যায় জেনি, কিন্তু সেই ঘুম শান্তি দেয় না। সে স্বপ্ন দেখে ইসমাইল তার পিছনে দাঁড়িয়ে আছে। ঘুম ভেঙে দেখে প্রক্সির নাক দিয়ে রক্ত পড়ছে। প্রক্সি জানায় জেনি তাকে রাতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে ঘুমের মধ্যে। পরের দিন প্রক্সি জেনিকে জানায় জনির ফোন বন্ধ। তারা ভাবতে থাকে ইসমাইল হয়তো তার স্বীকার করেছে। জেনি সিদ্ধান্ত নেয় শাকিলকে নিয়ে জনির বাসায় যাবে। জনির বাড়িতে পৌঁছে সে দেখে দরজা খোলা। ভিতরে ঢুকে দেখে সব এলোমেলো। একটা ফ্ল্যাশ লাইট তুলে সে এগিয়ে যায়। হঠাৎ তার চোখে পড়ে জনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। কম্পিউটারের স্ক্রিনে আবারও ইসমাইলের সেই আতঙ্কজনক মুখ। জেনি রেগে গিয়ে মনিটরটা ভেঙে ফেলে। এরপর সেখানে থাকা একটি বন্দুক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পথে সে পুলিশকে অনেকবার ফোন করে, কিন্তু পুলিশ কিছু না শুনেই কল কেটে দেয়। জেনি ঘরে ফিরে প্রক্সিকে জানায় জনি মারা গেছে। প্রক্সি বলে 911-এ কল করার জন্য, কিন্তু জেনি তাকে বলে তুমি 3বার চ্যাটে লিখো আই ডিড ফর দ্য লোল। হঠাৎ দরজায় শব্দ হয়। জেনি বন্দুক হাতে দাঁড়িয়ে পড়ে। দরজা খুলতেই সে গুলি ছুড়ে দেয়, কিন্তু দরজার সামনে পড়ে থাকে শাকিল। ভুল করে সে তার একমাত্র বন্দুকেই গুলি করে বসে। সে কাঁদতে কাঁদতে শাকিলের পাশে বসে পড়ে এবং তাকে বলতে থাকে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সেই মুহূর্তে ইসমাইল হাজির হয় এবং এক ছুরির আঘাতে শাকিলের গলা কেটে ফেলে। জেনি তখন নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঘরের ভেতরেই হঠাৎ ইসমাইল এসে দাঁড়ায় তার পেছনে। সে বন্দুক চালাতে চায়, কিন্তু কাজ করে না। দরজা খুলে আরো অনেকগুলো ইসমাইল একে একে ঘরে ঢুকতে থাকে। এই আতঙ্ক ও দুঃস্বপ্ন থেকে পালাতে সে জানলা দিয়ে ঝাঁপ দেয়। নিচে পড়ে জেনি মারা যায়। এই মৃত্যুর পর দেখা যায় পুরো ঘটনাটাই একটা কল্পনা ছিল। ইসমাইলের মুখোশ পরে সবাই নিজেদের মৃত্যু সাজিয়েছিল। তারা ইসমাইলকে বানাতে চেয়েছিল ইতিহাসের প্রথম ইন্টারনেট সিরিয়াল কিলার। এরপর সবাই ঘর ছেড়ে চলে যায়, শুধু প্রক্সি আর জনি থেকে যায়। প্রক্সি জিজ্ঞেস করে তুমি কেন এসব করলে? জনি এক লাইন টাইপ করে আই ডিড ইট ফর লল। আর ঠিক তখনই ইসমাইল আবার ফিরে আসে। প্রক্সির চোখের ছুরি মেরে তাকে মেরে ফেলে। জনি তখন বুঝে যায় ইসমাইল শুধু গুজব নয়, সত্যিকারের এক আতঙ্ক। ইসমাইল স্ক্রিনে দেখে তাকিয়ে হাসে এবং স্ক্রিন বন্ধ করে দেয়। আর এখানেই আজকের গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।